ভর্তা তো আপনারা নিশ্চয় অনেক কিছু দিয়ে বানিয়েছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁকরোল ভর্তা। তাছাড়াও রেসিপিটি পারফেক্টলি করার জন্য সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং উইথ জুই। কাঁকরোল হলো অনেক পুষ্টি সমৃদ্ধ সবজি, যা আপনাদের পুষ্টির চাহিদা পূরণ করবে। কাঁকরোলের সিজনে কিন্তু আপনারা সবাই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল এই কাঁকরোলটা পেয়ে যাবেন। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। কাঁকরোলের ভর্তা বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁকরোল নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলটা কিন্তু একদম কচি। কাঁকরোলের ভর্তা করার জন্য কাঁকরোলটা কচি নিতে হবে। কাঁকরোলের বিচি শক্ত হয়ে গেলে ভর্তা খেতে ভালো লাগবে না। কাঁকরোলগুলো আমি কিভাবে স্লাইস করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি ছোট ছোট টুকরা করে স্লাইস করে নিচ্ছি। আমার সবগুলা কাটা হয়ে গেলে একটা জাকির মধ্যে নিয়ে আমি ভালোভাবে ওয়াশ করে নিব। কাঁকরোলগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। একটা সসপ্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ এবং রসুন ভেজে নেব। মরিচ আর রসুন ভাজার সময় চুলার লো হিটে রাখতে হবে, না হয় মরিচ পেঁয়াজগুলো পুড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন। আমি কিন্তু ভর্তার মধ্যে এইভাবে পেঁয়াজটা ইউজ করি। এইভাবে যদি আপনারা ভর্তার মধ্যে পেঁয়াজটা ইউজ করেন তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণের মধ্যে আমার কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা জাকনের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিব। এই তো আমার কাঁকরোলটা ঠান্ডা করা হয়ে গেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আপনারাও ঠিক এভাবে সিদ্ধ করে নেবেন। এখন আমি মরিচগুলা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে মরিচগুলা কষলিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসে মরিচগুলা ভেঙে নেবেন। হালকা লবণ দিয়ে কিন্তু মরিচগুলা গুঁড়া করে নেবেন, তাহলে সহজেই কিন্তু মরিচগুলা গুঁড়া হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে নিব ভেজে রাখা পেঁয়াজগুলা। পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলা ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালোভাবে সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। চামচ দিয়ে মেখে নিলে কিন্তু এই ভর্তাটা ভালোভাবে মাখা হবে না, তাই আপনাদের অবশ্যই কিন্তু ভর্তাটা হাত দিয়ে মেখে নিতে হবে। শেষ পর্যায়ে আপনারা ভর্তার লবণটা চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি, আমার মনে হয়েছে একটু কম, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে নিয়েছি। ভর্তা মাখা যখন আপনার প্রায় শেষ হয়ে যাবে তখন আপনি অ্যাড করে নেবেন সরিষার তেল। আমি 2 টেবিল মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এই তো এখন আমি সার্ভ করার জন্য রেডি করব। দেখতে পারছেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা পারফেক্টলি ভাবে ভর্তাটা আমি রেডি করেছি। আপনারাও যদি আমার সেম প্রসেসটা ফলো করেন তাহলে পারফেক্টলি ভর্তাটা এইভাবে রেডি করতে পারবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে রেডি করে নিলাম কাঁকরোল ভর্তা। এই ভর্তা আপনাদের সামনে থাকলে মাছ মাংসের কথা আপনারা ভুলেই যাবেন। গরম ভাতের সাথে অবশ্যই এই ভর্তা রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁকরোল সিজন ফুরিয়ে যাওয়ার আগে ভর্তার স্বাদ নিতে পারবেন। যারা কাঁকরোল খেতে ভালোবাসেন না তারা যদি এইভাবে ভর্তা বানিয়ে খান তাহলে কাঁকরোলের ফ্রেন্ড হয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।